হ্যালো। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। টুম্পাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কালকে ছিল আমার মেয়ের নাচের ক্লাস। সামনের মাসে ওদের নাচের পরীক্ষা আছে, তো তার জন্য আজকে শাড়ি পরে প্র্যাকটিস করানো হয়েছে। তো শাড়িটা হচ্ছে আমাদেরই শাড়ি, মানে বড়োদেরই, আমাদের মাদেরই শাড়ি পরে প্র্যাকটিস করানো হচ্ছে, যাতে ওরা প্রথম দিন যখন শাড়ি দিয়ে পরীক্ষা দেবে শাড়ি পরে তাতে যেন ওদের কোনো অসুবিধা না হয়। তো যেহেতু এই কুচে কাচাগুলো কোনো দিনও শাড়ি পরে না, হঠাৎ একবার ওই সরস্বতী পুজোয় পরে, তো সেই হিসাবে ওদের একটু অসুবিধা হচ্ছে। তো আজকে আমি ওদের জন্য বানিয়ে নিয়ে গেছিলাম চিকেন বাও। চিকেন বাওটাকে বানানোর জন্য আমি আগে ময়দাটাকে ইস্ট, চিনি, নুন আর সাদা তেল দিয়ে প্রায় আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম। তারপরে আমি চিকেনটাকে সেদ্ধ করে হাড় থেকে চিকেনটাকে আলাদা করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তারপরে এটা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো উপকরণগুলো তোমরা দেখতেই পারছো। তো একদম সামান্য জিনিস লাগে আর খুব ইজিলি এটা বানানো যায়। তো যেই যেই জিনিসগুলো লাগে সেগুলো আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো প্রথমে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিলাম নুন, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অরিগানো, তারপরে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, যে যেরকম, যার বাচ্চা যেরকম ঝাল পছন্দ করে ঠিক সেরকমই দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিজ, সেটা তোমরা মোজারেলা চিজও দিতে পারো বা চিজ স্লাইসও দিতে পারো। আর দেবো হচ্ছে পিৎজা পাস্তা সস, আর দেবো হচ্ছে মেয়োনিজ। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। তো যেহেতু আমি ফার্মেন্টেশন করার জন্য অলরেডি আগের থেকেই ময়দাটাকে মেখে রেখে দেবো, তো সেটা একদম ডোটা ফুলে গিয়ে যতটা তোমরা ময়দা মাখবে ঠিক তার ডবল হয়ে যাবে। তো ডবল হয়ে গেলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে আর জিনিসটা তৈরি হতেও খুব ভালো লাগবে। একদম দোকানে পাউরুটির মতনই জিনিসটা দেখতেও লাগবে আর খেতেও লাগবে, কিন্তু হ্যাঁ, দোকানের পাউরুটির থেকে এটার টেস্টটা আরও সুন্দর লাগবে। তো দেখো আমি ময়দার ডোটাকে কেটে নিয়েছি ভালো মতোভাবে, আর একটু বড় বড় করে ডো বানিয়ে নিয়েছি। তো ডোটা আমরা বেলে ঠিক একটা রুটির মতনই গোল করে নেব, কিন্তু রুটির মতো বড় করব না, মোটা হবে ডোটা। আর হচ্ছে এটাকে একদম ছোট সাইজের মধ্যে করতে হবে যেন বাচ্চারা খেতে পারে। তারপর ওর মধ্যে বাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে তোমরা যদি চাও তো বাটারের জায়গায় যদি অন্য কোনো সস দিতে চাও সেটাও দিতে পারো, বাট বাটার দিলে একটা খুব সুন্দর টেস্টও হয় আর খুব সুন্দর একটা গন্ধ ফ্লেভারও আসে, যেটা বাচ্চাদের সবারই পছন্দ হয়। এই খাবারটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারো। ব্রেকফাস্ট, বিকালে স্ন্যাক্স, রাতে ডিনার, অনেক সময় বাচ্চারা একটু বায়না করে ভাত রুটি খেতে চায় না রাত্রেবেলা, সেটাও তোমরা খেতে পারো। আর এর মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর চিকেনের স্টাফিংটা দিয়ে ভালো মতোভাবে এটাকে জাস্ট এরমভাবে মুড়িয়ে নেবো। আমি টোটাল 7টা বানিয়েছিলাম, যেহেতু ওইখানে বাচ্চারা ছিল আর প্লাস আমরা ঘরের লোকেরাও খেয়েছিলাম। তো ওইখানে যে 5টা বাচ্চা ছিল 5 জনের জন্য 5টা বানিয়েছিলাম, আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য 2টো বানিয়েছিলাম। তো এই যে আরেকটাও আমি এরকমভাবে ঠিক সেমভাবে স্টাফিংটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টাফিংটা দিতে হবে। স্টাফিংটা খুব ওভারলোডেড দেবে না, একদম মিডিয়াম দেবে যাতে ওটা বেরিয়ে না যায়। তো স্টাফিংটা ভালো মতোভাবে দেওয়ার পর একদম ইজি বানানো এই জিনিসটা। জাস্ট এটাকে ভাঁজ করে উপর থেকে বাটারটা ব্রাশ করে এয়ার ফ্রায়ারে করে নিতে হবে। আমি এয়ার ফ্রায়ারে করেছি যেহেতু আমার কাছে এয়ার ফ্রায়ার ছিল। তোমাদের কাছে যদি এয়ার ফ্রায়ার অ্যাভেলেবেল না থাকে তোমরা এটা মাইক্রোওভেনেও করতে পারো। এছাড়া তোমরা যদি চাও তো নর্মাল গ্যাসেও করতে পারো। নর্মাল গ্যাসে করতে গেলে একটু বাটার দিয়ে ননস্টিকের কোনো তাওয়া বা যদি কোনো কড়াই টাইপের থাকে সেটা দিয়ে একটু উপর থেকে ঢেকে দিয়ে জাস্ট 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিটের মধ্যে এটা ফুলে পুরো একদম যেরকম আমরা দোকানে পাউরুটি খাই পুরো ওরকম হয়ে যাবে। তো আমি এবার দেখো এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর উপর থেকে বাটার ব্রাশ করে নিচ্ছি। ঠিক 5 মিনিট পরে আবার ওটাকে বের করে এয়ার ফ্রায়ার থেকে একটু উল্টে নিয়ে আবার উল্টো পিঠটার মধ্যে বাটার ব্রাশ করে আবার 5 মিনিট দিয়ে দেবো। তো 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই সুন্দর চিকেন বাউটা। তো চিকেন বাউ রেডি করতে কিছুটা টাইম লাগে না, আর খুব তাড়াতাড়িও তৈরি হয়, আর বাচ্চাদের খুব পছন্দ ওই খাবার। তো যেহেতু ঝালও হয় না, খেতেও ভালো হয়, অসম্ভব সুন্দর হয় খেতে। আর এটা যখন বানাবে দেখবে তোমাদের ঘরে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো এটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি 180 থেকে 200 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে
10 থেকে 20 মিনিট দিলে হয়। যেহেতু আমি একসাথে অনেকগুলো দিয়েছি তাই আমি 20 মিনিট টাইম সেট করেছি। তোমরা যদি দুটো দাও তাহলে 10 মিনিট টাইম সেট করবে। তো টাইম দেওয়ার পরে এইটা ঠিক ফার্স্ট এক পিঠ হয়ে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে আমি আবার বন্ধ করে খুলে নিয়ে আবার সেকেন্ড টাইম করবে। এই হলো আমার চিকেন বাউ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে